কিছু কাজ আছে সংসারে যেগুলো করলে আপনার জীবন সুন্দর হবে। আজকে কীর্তন শুনতে এসছেন কেন? শুধুমাত্র কি হাততালি দিতে, শুধুমাত্র কি আনন্দ পেতে? না, কিছু শিখতে এসছেন এবং কিছু শিখে আপনার জীবনটাকে সুন্দর করবেন। আমি আপনাদের বলি, যাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, স্ক্রিন টাচ মোবাইল, আপনাদের মেসেজ ঢুকছে দেখবেন, আর মেসেজ ঢুকলেই দেখবেন টুকটুক করে একটা আওয়াজ হয়, জোরে বলুন হ্যাঁ না না, আওয়াজ হয়। ওই আওয়াজটা ওইটা না করে রাখুন, রাধে রাধে মেসেজ আসছে, রাধে রাধে, কিংবা মেসেজ আসছে হরে কৃষ্ণ। আপনি মোবাইলের রিংটোনটা ভগবানের নামে করুন, যে শুনবে তারও হবে, আপনার কাছে আসবে মোবাইলের রিংটোন, আপনারও শোনা হবে। এই জন্য মোবাইলের রিংটোনটা ভগবানের নামের সঙ্গে রাখুন। আমি একটা একটা করে মেসেজ দিতে চাই। আপনি কাউকে মেসেজ করছেন, মেসেজ করার সময় মাথায় রাখবেন, যা লিখলেন নিচে হরে কৃষ্ণ লিখলেন। তাহলে কি হলো? আপনারও লেখা হলো, আর যিনি মেসেজটা পড়লেন তিনিও শেষে কিন্তু একবার অভক্ত হলো, হরে কৃষ্ণ মেসেজটা পড়লো, তারও কিছু কৃপা হলো। একটা একটা করে নিয়ম আছে, এই নিয়মগুলো আপনারা করবেন, দেখবেন আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে। ছোট ছোট ছেলেদেরকে বলে দিচ্ছি, বাচ্চা ছেলেদেরকে আপনারা পড়াতে বসাবেন, ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা কিনে দেবেন, ওই গীতাটাকে প্রণাম করে বসবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এক লাইন করে প্রত্যেক দিন লেখা অভ্যাস করাবেন। আপনি 1 মাস 2 মাস আরম্ভ করুন, দেখবেন আস্তে আস্তে আগে পড়াশুনো করবার আগে হরে কৃষ্ণ নামটা লিখেছিস বলে হ্যাঁ লিখেছি, ব্যাস এবার পড়াশুনো কর। প্রতিদিন ভগবানকে স্মরণ করে কাজ করুন, আপনাদের লাভ আছে। আমি আপনাদের বলতে চাই, শুনবেন, জীবনে ব্যবহার করবেন। কারো 1 বাক্স টাকা আছে কিন্তু ব্যবহার করে না, ও টাকার দাম নাই। কারো 1 বাক্স থালা বাসন আছে কিন্তু ব্যবহার করে না, ও তো জং ধরে যাবে। ওই জন্য আপনি ভালো ভালো কথা শুনবেন, ভেতরে রেখে দেবেন, ব্যবহার করবেন না, আপনার জীবন সুন্দর হবে না। এই জন্যে আপনি ড্যাম্পে জল ধরে রেখেছেন কিন্তু মাঠে সেচন করেন নাই, আপনার ফসল হবে না। সেরকম ভেতরে রাখবেন, ব্যবহার করবেন তা বললে, ব্যবহার করবেন না তা বললে হবে না। একটা গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, তারপর দেখবেন আস্তে আস্তে জাবর কাটে আস্বাদন করে। আপনি 100টা কথা শুনলেন, রাত্রে শোবার সময় 10টা কথা মনে রাখবেন এবং জীবনে ব্যবহার করলেন, অন্যদেরকে ব্যবহার করতে বললেন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্তি যার ভগবান তার, ভক্তি ভরে যা করবেন ভগবান কৃপা করবে। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তো খুব তাড়াতাড়ি হয়। আপনার দরখাস্ত লেখার বয়ানটা যদি খুব সুন্দর হয়, যিনি পড়বেন দাতা, তিনি দেখার সঙ্গে সঙ্গে বলবেন বাহ দারুণ লিখেছে তো, পারমিশন এর আগে। ভগবানকে ডাকবার সময় আপনার ভক্তি যদি পাকা হয়, ভক্তির মধ্যে প্রেম থাকে, চোখের জল থাকে, ভগবান তাড়াতাড়ি পারমিশন দিয়ে দেয়। এজন্য আপনি ভগবানকে ডাকবেন, এক মনে একভাবে ডাকবেন। যখন আপনি ভগবানের নাম করবেন, আপনাকে সারাদিন করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি সময় না থাকে, আপনার করতে পারলে ভালো, কিন্তু সারাদিন যদি করতে না পারেন, সময় যদি না থাকে, 5 মিনিট করুন, কিন্তু মন দিয়ে করুন। যখন আপনি করবেন তখন ঘরের কথা নয়, পাশের কথা নয়, কোনো কথা নয়, শুধু ভগবানের কথাই ভাববেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এত ব্যস্ততার মধ্যে আমরা ভগবানের নাম করব কি করে? এইদিকে যারা কীর্তন শুনতে এসছেন, অনেক দাদা ভাইয়ের আছেন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকেন, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা খুব মন দিয়ে শুনবেন। মানুষ এই কলিযুগে এই সময়ে এত কম্পিউটার নিয়ে ব্যস্ত, এত চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, এর মধ্যে আপনারা কৃষ্ণ নাম করবেন কি করে? অনেকে বলে দাদা সময় তো নাই, ব্যস্ততার মধ্যে কীর্তন শুনবো কি করে? যারা গাড়ির ড্রাইভার, গাড়িতে যাচ্ছেন, ভগবানের ভজন লাগিয়ে দিন, আপনি শুনতে শুনতে যান। যারা খাতরাতে বড় বড় ব্যবসা করেন, তাদের কাছে একটা মেসেজ আছে, আপনি দোকান খোলার সময় ধূপ দ্বীপ দিয়ে প্রণাম করেন, জল দিয়ে প্রণাম করেন। দোকান খুললেন, খরিদ্দার রইল, কিন্তু একটা খাতা রাখলেন, 1 পাতা করে প্রত্যেক দিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র 1 পাতা করে প্রতিদিন লিখলেন। খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে, 1 লাইন লিখলেন, আবার খরিদ্দার ফাঁকা হলো, আবার লিখলেন। এরকম করে প্রতিদিন 1 পাতা করে লিখুন। 30 দিনে 30 পাতা আপনার হরে কৃষ্ণ নাম লেখা হবে। আবার নতুন খাতা তৈরি করুন পরের মাসে, আপনি দেখবেন সারা বছর আপনার কতবার হরিনাম করা হয়ে যায়। আপনাকে কৃপা পেতে হবে না, কৃপা আপনার হয়ে যাবে। বড় বড় ব্যবসায়ীরা এগুলো করে, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিখ্যাত ব্যবসায়ী, কিন্তু হরে কৃষ্ণ নামটা 1 পাতা লিখবে সারা দিনের মধ্যে, সে এবেলা হোক ওবেলা হোক দুবেলাতে হোক লিখতে পারবে, দেখবেন কাজে লাগবে।
1 মাস যদি এই কাজটা আপনার করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বহুজন বলেছেন, প্রদীপবাবু আপনার কথাগুলো মানার পর আমার জীবন সুন্দর হয়ে গেছে, আমি পাই টু পাই মেনে নিয়েছি, আমার জীবন সুন্দর। বললাম, বাবা এটা আমার কথা নয়, কথাটা কার? বড় বড় মহাজনদের কথা, শুধু মুখস্থ করে বলি মাত্র। এগুলো বড় বড় মহাজনদের কথা। যারা জানে না তারা অন্য মন্তব্য করে, যারা জানে, জ্ঞান যাদের আছে তাদের লাভ আছে। আপনি রাত্রিবেলায় শোবেন, খুব মাথায় রাখুন, কতগুলো নিয়ম আপনাদের বলে দিই, কাল থেকে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি আজ থেকে রাত্রি থেকে গিয়ে ব্যবহার করতে পারেন, কেন বলুন তো? না, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য যা করবেন এখনই করুন, নইলে ঠকতে হবে আপনাকে। জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলায় দক্ষিণ দরজা আর দক্ষিণ দিকে জানলা থাকলে 15 মিনিটের জন্য বন্ধ রাখুন। আমি কি বললাম? সন্ধ্যাবেলায় সবসময় বাড়ির দক্ষিণ দরজা আর দক্ষিণ দিকে জানলা থাকলে 15 মিনিট বন্ধ রাখুন। অনেকের বাড়িতে বলে না, অশুভ শক্তি, অন্যায়, অত্যাচার, খারাপ খারাপ কাজ হচ্ছে, কিছু বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে? আপনার দক্ষিণ দিকে দরজা জানলা থাকলে আপনি সবসময় বন্ধ রাখবেন। কখন? ঠিক সন্ধ্যাবেলায়। ওই সময় কিন্তু জমের অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে। কতগুলো জিনিস আপনারা করবেন, আপনার সংসারে মঙ্গল আছে। যেমন দেখবেন সংসারে লক্ষ্মী অলক্ষ্মী, অনেকে বলে না আমার অলক্ষ্মী ঢুকে গেল গো, আমার সংসারে আর শান্তি নাই, হাতে টাকা নাই। কিছু কাজ আছে। শাস্ত্র যদি সব কিছু বলতে হয়, তবে জ্যোতিষশাস্ত্রের কথা একটু বলি আপনাদের। বাড়িতে সপ্তাহে 2 দিন, একদিন মঙ্গলবার, একদিন বৃহস্পতিবার, আপনাদের মায়েদেরকে দুটো কাজ করতে হবে। বাড়ি থেকে অলক্ষ্মী আস্তে আস্তে দূরে যাবে। আপনি 1 বছর করুন, লক্ষ্মী স্থাপন হবে, অলক্ষ্মী দূরে যাবে। কে বলল? জ্যোতিষশাস্ত্র বলল। মঙ্গলবার দিন 1 বালতি জল নিন, 1 মুঠো লবণ নিন, দোকান থেকে পরিষ্কার লবণ কিনে আনুন, যেটা রান্না হয়েছে সেটা নয়, যেটা লবণটা পরিষ্কার প্যাকেটের ভেতর ভরা আছে। আপনি প্রতি মঙ্গলবার বাড়িতে, প্রত্যেক দিন বাড়ির সব একোনা ওকানা অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর প্রবেশ হয়। ভালো করে শুনবেন আপনারা, শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে বেশি অলক্ষ্মীর অশুভ শক্তি ঢুকে থাকে। ওই জন্য ওইগুলোতে বেশি করে আপনি লবণ জল দেবেন, গোটা বাড়ি ধুয়ে দেবেন। কোন দিন? মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার দিন বলছে 1 বালতি জলে একটু কর্পূর দিয়ে গোটা বাড়িটা ধুয়ে দিলে আপনার অশুভ শক্তি দূর হয়ে যাবে। আপনার রাত্রিবেলায় শোবেন, মাথায় যখন বালিশটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই হরিবাসরে শর্ত করে যান, সবার সময় সবাই এই নিয়মগুলো যদি কেউ 1 মাস করতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন সুন্দর হবে। আজ রাত্রে থেকে শুরু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যতক্ষণ ঘুম না আসছে আপনি এইটাই করুন। যাদের মোবাইল আছে তারা ভজন গান কিংবা ভাগবত পাঠ, ভজন গান অথবা ভাগবত পাঠ শুরু করে দিন। আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, কখনো বুঝতে পারবেন না। এইদিকে তাকাবেন। এবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখুন আর না রাখুন, নিজের হাতটাকে দর্শন করবেন। সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী থাকে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে। কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে নিজের করটাকে দর্শন করে, শুনে নিন, ঘুম থেকে উঠবেন, আপনি চোখটাকে 3 বার হরে কৃষ্ণ হরে, যদি পরিপূর্ণ না বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিজের হাতটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। একবারে শাস্ত্র পরিষ্কার করে বলছে এইটার মধ্যে কৃষ্ণ পাওয়া যায়। প্রত্যেক দিন আপনি 1 মাস করুন, আপনার জীবন পরিবর্তন না হলে আমাকে ফোন করে জানাবেন। প্রতি 1 মাস করুন, 1 মাস। এবার আপনি যখন বিছানাতেই বসে থাকবেন, সময় যদি না থাকে, গুরু মন্ত্রটা ওইখানেই ভজন করুন, যদি সময় না থাকে। আর সময় থাকলে স্নান করে করুন আপনার, আর তাই সময় না থাকলে ওখানে মন্ত্র করুন। বলবেন আরে বাবা ওই বিছানা অপবিত্র জায়গা, ওখানে মন্ত্র ভজন করা যায়? মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়।
গঙ্গা জল যেমন সর্বত্র পবিত্র, হরিনাম সবসময় পবিত্র। পায়খানায় বাথরুমে গেছেন, হঠাৎ আপনার বুকে যন্ত্রণা হয়েছে, আপনি কাউকে ডাকতে পারছেন না, হরে কৃষ্ণ করতে করতে মরে যান। মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে করতে মরে, তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়। বিছানা থেকে যখন পাটা নামাবেন, ডান পাটা পুরুষ মানুষ আগে নামাবে, বাঁ পা নারী আগে নামাবে। লক্ষ্য করুন, যে মাটিতে পাটা নামাবেন সেই মাটিতে পাটা নামানোর আগে আপনি সেই মাটিকে একবার প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে নিতাইয়ের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। যদি এই মাটিকে প্রণাম করে আপনি নামতে পারেন, আপনি শুধু এই কয়েকটা কাজ প্রতিদিন সকালে করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন সবাই। আস্তে আস্তে বসো বাবা। কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন। মহাভারত যদি আপনারা ঘাটেন, তাহলে যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা হাতি। কিন্তু হাতিটা দেখতে পেল তার দুটো একটা লেজ রয়েছে, দুটো চারটে পা রয়েছে, হ্যাঁ দুটো চোখ রয়েছে, দুটো কান রয়েছে। আশ্চর্য ব্যাপার, হাতিটার দুটো সুর, এইদিকে হাতিটার দুটো মুখ। তো কৃষ্ণ জিজ্ঞেস করলো, এ যুধিষ্ঠির মহারাজ, এ কি বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে হাতি দেখলাম। তাতে কি হয়েছে? বলে বাপের কালে এরকম হাতি দেখি নাই। বলে কেন? হাতির সব দেখলাম, দুটো জিনিস নাই। হাতির সব দেখলাম কিন্তু মুখ দুটো কেন দেখতে পেলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে আমার তো একটা মুখ, আবার দুটো মুখ কোথা থেকে এলো? না না, কলিযুগের মানুষের দুটো মুখ কেমন হবে? কত সত্যতা আছে দেখুন। কলিযুগের মানুষের দুটো মুখ, বাবা মনিটর দাও। কলিযুগের মানুষের দুটো মুখ কোথা হবে একটু লক্ষ্য করুন, যে যেখানে আছেন। যেমন দেখবেন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে কাছাকাছি। রামবাবু ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। আপনার মতো মানুষ হয় না। রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জমিটা আমার হচ্ছে না। মানে এটা কটা মুখ? জোরে বলুন। আবার অপরাধ নেবেন, একটু বাস্তবের সঙ্গে যদি একটু এগিয়ে যায় তাহলে আরো মজা পাবেন। এদিকে 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 স্বামী তার স্ত্রীকে বলছে, আহ কবিতা, সবিতা তুমি আমার জীবনের কবিতা। দেখবেন বলে কি বলে বলুন তো, আহ সবিতা তুমি আমার জীবনের কবিতা, তোমার মতো সুন্দরী ছাড়া আর কেউ হয় না পৃথিবীতে। তোমার ও দেখতে কালো, ও মনে হচ্ছে কেউ তোমাকে সুন্দর বলে না। ও তখন আয়নাতে ভালো করে দেখছে, আরে বাবা রে কি সুন্দর গো, আমি সুন্দর লাগছে নাকি? ও দেখছে, কিন্তু ও যখন আয়না দেখছে তখন ওর স্বামী মনে মনে ভাবছে, বললাম তো সবিতা তুমি আমার কবিতা, কিন্তু পরক্ষণেই ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজনকে ঢোকাতে পারছি। মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন আর কি। না, নিবেদন আপনাদের সামনে, কলিযুগের মানুষের দুটো করে মুখ। একবারে মানে অতীব সত্য কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দিলাম। করোনার সময় অক্সিজেন সিলিন্ডারের দাম কত ছিল? এখন সবার নাকে যদি একটা করে অক্সিজেনের মিটার বসিয়ে দেওয়া হয়, কোনো সরকারের ক্ষমতা আছে, কোনো দেশের সরকারের, যে সেই বিলটা মেটাতে পারে? দিনের বেলায় যে বলটা জ্বলছে, এ পৃথিবী আলো হয়ে যাচ্ছে, বাড়িতে অত বল জ্বালাতে হয় না। এই যে বলটা জ্বলছে, ওর যদি মিটার বসানো হতো তাহলে ওর বিলটা দেওয়া ক্ষমতা করেছিল। তাহলে তিনি আমাদের নিয়ে এত কিছু করেছেন, আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। লজ্জা আমাদের। প্রায় জায়গাতে বলে, এখন থেকে নিরামিষ খাবি, দেখবি বুড়ো কালে আর লড়তে সরতে পারবি না। তুই দেখ দেখ বৈষ্ণবগুলোকে দেখ, যারা বলছিস 80 বছরে বৈষ্ণব সাইকেল চালাচ্ছে, আর তোর 25-30 বছর বয়স, ও দেখবি লাঠি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? হাই প্রেশার, সুগার, থাইরয়েড, যত রকমের আছে নিয়ে বসে আছে। কেন? যা পারবি খা, তাড়াতাড়ি যা, যাবার ব্যবস্থা তাড়াতাড়ি হচ্ছে আর কি। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হাসি নয়, কথাগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। জীব মরে জীবে, এইটাকে সামলান, ফিট থাকবেন। আর এটাকে সামলাবেন না তো নিতাই গৌর হরিবল হইল। আপনি যা পাবেন তাই। ট্রেনে যাচ্ছে, ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চটপটি দাও, এবার হাইডেন করে দিয়েছে আর কি। যা পাচ্ছে সব দাও। এই দাও দাও করে করে নিতাই গৌর। ভক্তি থাকবে কোথায়? এই জায়গাটাকে নোংরা করে দিলে ভগবান কখনো বসতে পারে? তবু ভগবান বাবার মতো কেন? ছেলে যদি খেতে না দেয়, সারাদিন যদি বাবা বাইরে ভিক্ষা করে, সন্ধ্যাবেলায় ছেলের কাছে অন্তত একবার এসে বলে, খোকা তুই খেয়েছিস তো? আমরা ভগবানকে ডাকি না, তবু ভগবান আমাদের দরজায় এসে বারবার ধাক্কা দেয়, আমার নাম একবার কর, যদি সুখে থাকবি। এখন থেকে সাবধান হন,
নইলে ঠকবেন আপনারা, বারবার বলে দিলাম। আজকে শরীরে ক্ষমতা আছে, হাত তুলতে লজ্জা করছে। যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন সংসারে কেউ দেখবে না, তখন ওপরওয়ালা ছাড়া কোনো পথ নেই। যদি ভাবতে হয় তা আগে থেকে ভাবুন। শরীরে ক্ষমতা থাকতে ব্যাংকে টাকা জমা দিলে বেশি বয়সে রোজগার করতে হবে না, বসে বসে খাবেন। আর যদি আপনি বয়সকালে নিতাই গৌর জমা যদি না দেন, চেয়ে চেয়ে বেড়াতে হবে দরজায় দরজায়। হরিনাম করবেন এখন থেকে, বজ্রপাত হবে, আপনার মাথায় পড়বে না। হরিনাম শুনলে 3টে লাভ হয়। প্রশ্ন করবেন কি কি? ত্রিতাপ জ্বালা দূর হয়। প্রথম জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক। যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন, কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তাকে পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে কোনদিন বিষ লাগে না। কেন? অমৃতময় ভগবানের নাম, অমৃত নাম করতে করতে গোটা শরীরটা অমৃত হয়ে যায়, তখন তার শরীরে পাগলা কুকুরে বিষ লাগে না। আর 2 নম্বরটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, চোখে দেখতে পান না, পায়ে হাঁটতে পাচ্ছেন না, বয়স হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছেন না, 1000 দিকে বজ্রপাত হবে, কিন্তু আপনার মাথায় বজ্রপাত হবে না। কেন? ওই যে আপনি আগে থেকে হরিনাম বলে রেখে দিয়েছেন। আর 3 নম্বর উপকারটা কি? আদি আধ্যাত্মিক মানে কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। যারা কৃষ্ণ কথা হরিকথা বলেন, তাদের মায়েরা কিছু মনে করবেন না, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে আর ভালোবাসবে না। 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা দেখবেন, যদি আপনার বাচ্চা ছেলে বাড়িতে থাকে, একটা লজেন্স প্রত্যেক দিন বাচ্চাকে ক্যাডবেরি নিয়ে যাবেন। 10 দিন নিয়ে যাবেন না, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। এ সংসার শুধু চাই, দিলে ভালো, না দিলে নিতাই গৌর হরি বল। না না, তাহলে কি সংসার করবেন না? আপনি সংসার করবেন, কিন্তু আসল সারটাকে বুঝবেন। সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা। সার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ। সংসারে থাকা মানে সমস্ত দায় দায়িত্ব, যে যে পদে আছেন সব কিছু করবেন, কিন্তু ভগবানকে স্মরণ করে যদি কেউ করেন, তাহলে কিন্তু তিনি আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন। আর যদি নিজেই মনে করেন আমি ভগবান, তাহলে নিতাই গৌর হরিবল হওয়ার চান্স কিন্তু আপনার আছে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, বড় বড় ডাক্তারকে দেখান, দেখবেন ডাক্তারবাবুর টেবিলে ভগবান কৃষ্ণের ছবিটা রাখা আছে, তুলসী পাতা দেওয়া আছে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো ভগবানকে ভজনা করছে, তারপর চিকিৎসা করছে। আর লজ্জা লাগা আমাদের উচিত। একটা MA পাস করলে হরিবল বলতে আমাদের লজ্জা, ওদের থেকে শিখতে হয়। একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন, চিরকাল নিরামিষ খেয়ে গেছেন, ওকে দেখে শিখতে হবে উনি কত বড় ভক্ত ছিলেন। আবার দেখতে হবে আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, কিন্তু ভগবানকে বিশ্বাস করতেন। খুব সাধারণ মানুষ ভগবানকে বিশ্বাস করে, আর খুব উচ্চ মার্গের মানুষ ভগবানকে বিশ্বাস করে, আর মাঝখানে যেটা দোনা মোনা হয়ে আছে তাদেরই বড় গন্ডগোল। কেন বলুন তো? ঈশ্বর বিশ্বাস করতে খুব কষ্ট। কেন? আমরা এতে ঈশ্বর বাড়ি, ঈশ্বরকে দেখবেন এরকম একটা ভাব জন্য যায়। এই ভাব যার হলো, তার নিতাই গৌর হরিবল হয়ে গেল। এই জন্যে না না না, ঈশ্বর কি করে বলুন তো? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার কোনো দাম। কথাগুলো খুব অমৃতের মতো সুন্দর, কথাগুলো সোনার চাইতেও দাম বেশি আছে, যদি কথাগুলো মেনে নিতে পারেন। আপনি বিরাট বড় অনুষ্ঠান করাচ্ছেন, সবাইকে খাওয়ালেন, যে ভগবানকে দেয় না, খালি নিজে খায়, ওকে যদি খাওয়ালেন, লাভ হলো না? যে ভগবানকে দিয়ে খায়, আগে তাকে খাওয়ান, আপনার লাভ আছে। আপনার ছেলের বিয়ে দেবেন, আপনার মেয়ের বিয়ে দেবেন, সবার কাছে নিবেদন 7 দিন আগে আসতে। আপনার ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 7 দিন আগে আপনি বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। 7 দিন পরে বিয়ে হবে। বিয়ের পরে আপনি কি করবেন? যারা লাল গাড়িতে এসে বাবুর মতো খাবে, তাদেরকেও খাওয়াবেন। বৈষ্ণবকে মেয়ের বিয়েতে খাওয়াবেন। যদি শাক নুন হয়ে যায় খাবারে, জিজ্ঞেস করব, হ্যাঁ গো বাবাজি খাবার কেমন হলো? খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। কেমন খেলেন? যে লবণ হয়ে যায় তাও বলবে আহ অমৃত খেলাম। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু যদি লাল গাড়িতে এলো 4 চাকাতে, উনিও খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, যাবার সময় বললেন দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল।
উনি খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 মাস 4 মাস রইল, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিলেন ওটা আপনার মেয়ের জীবনে সারাটা জীবন রয়ে গেল। জায়গাগুলো ধরবেন। শুধু অনুষ্ঠান করালাম, 1000 লোককে খাওয়ালাম, ও তো খেলো, পায়খানা করে দিল, সব ভুলে গেল। আপনার চিন্তা নাই, 6 মাস পর আর মনে রাখবে না। আপনি যাকে খাওয়াবেন ভগবানের কাছে মনে রাখার জন্য তাকে আগে খাওয়াতে হবে, বৈষ্ণবকে আগে খাওয়াতে হবে। আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসছে, একটা ছেলে, ও মা আমি 10 দিন খাই নাই, 100 টাকা দাও, ও মিথ্যা কথা বলছে। 1 কেজি চাল 100 টাকা দিলেন, ও মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলো মা একটু ভিক্ষা দাও, 1 মুষ্টি চাল দিলেন, বাড়ি গেল, সেটাকে প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এত সোজা নয়। দান করবেন সেরকম জায়গাতে, সঠিক জায়গায় দান করবেন, আপনার লাভ আছে। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। আপনারা যারা ইস্কন মন্দির গেছেন, আপনারা যারা তারাপীঠ গেছেন, তো জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, তারাপীঠে পারে নিতাই ধাম গেছেন, একাচক্রগ্রাম, সবাই দেখবেন নিতাই ধামের পাশে একটা বিরাট বড় ইস্কন মন্দির হচ্ছিল, তার পাশে একটা বিরাট মন্দির হচ্ছে নিতাই ধামের কাছে। তো আমি একবার সেই সময় গান করতে গিয়েছিলাম, তো জিজ্ঞেস করলাম, বিরাট মন্দির 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়, তো জিজ্ঞেস করলাম যে দাদা এত এত বড় মন্দির, তো এই মন্দিরের টাকা কে দিচ্ছে? তো যারা কর্তৃপক্ষ তারা বলছে যে দেয় সে তো বলেই না। ভালো করে শুনুন, যাদের প্রচুর টাকা আছে তারা ভালো করে শুনবেন, কোন জায়গায় টাকা দিতে হয় জায়গা শুনে রাখুন। এই সমস্ত লোকদের দেখে শিখতে হয়। কি মন দিয়ে শুনবেন, কি না বলছে, যে দেয় সে তো নামই দেয় না। বললাম বুঝলাম না। ওই যে ট্রাক ট্রাক বালি পাথর আসছে, বলছেই না যে আমি দিয়েছি। যে দেয় সে নাম বলে না, নাম বললেই দান, নিতাই গৌর হরি বল। নাম বললেই অহংকার জন্মে যায়। আমি চালাকি করে ট্রাকের ড্রাইভারকে বললাম, দাদা এই যে 4 ট্রাক পাথর 4 ট্রাক সিমেন্ট, এ কি একটাই মালিক পাঠিয়েছে? বলছে হ্যাঁ একজনই পাঠিয়েছে, বাবু পাঠিয়েছে। তো বললাম বাবুর নাম কি? একবারে বলবেন না, বাবু বলেছে দিয়ে চলে আসবি, নাম দিবি না। বলে কেন বাবু? নাম দিলে অহংকার জন্মাবে, মানুষের খাতায় নাম লেখাবো না, লেখাতে যদি হয় তাহলে গোবিন্দের খাতায় নামটা। রাধে রাধে। যারা দেয় তারা নাম বলবে না যে আমি দিলাম, তিনি আমাকে দিয়ে দেওয়া করালেন, তিনি দিয়ে। জয়দেব মেলায় যাবেন, অবাক হয়ে যাবেন। যে লোকটা সারা বছর ব্যবসা করে, বিরাট ব্যবসাতে মত্ত হয়ে থাকে, সময় নাই কথা বলবার, সেই লোকটা 2000 লোককে সেবা করাচ্ছে একদিন, তাদের পাতাগুলো নিজে ফেলে দিচ্ছে। শিখে নেবেন ওদের কাছে, ওরা কি করছে আর আপনি কি করলেন, হিসাব করে দেখবেন জীবনটা আপনি কেমন করে কাটালেন, দেখে নেবেন প্রমাণ আপনারা। যে দেয় সে নাম দেয় না। তবে মায়েরা কিছু মনে করবেন না, এই যে আমরা কার্ডের ওপরে লিখি না শুভ বিবাহ, ওটা পরবর্তী ক্ষেত্রে আর লিখবেন না। শুভ বিবাহ কার্ডে লিখবেন না। পরে প্রদীপবাবু শুভ বিবাহ কার্ডে লিখবো না কেন? আর লিখবেন না, আগে লিখলে ভালো ছিল, এখন লিখবেন না কেন? যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বানবন্যা বয়ে যায়, সেই বিবাহ শুভ হয় কি করে? বিচার করবেন আপনারা, কথাগুলো বিচার করবেন। শুভ বিবাহ লিখছেন, আর মেয়ের বিয়েতে মেয়ের আঙুলটা, এই দেখলি তো আঙুলটা কেটে ফেললি, আজকেও শুভ দিনে অশুভ করলি। এদিকে মেয়ের আঙুলটা কেটে গেল, বিয়ের দিনে অশুভ হয়ে গেল, আর 50টা পাখি কাটা হলো, 6টা ছাগল কাটা হলো, ওদের যে রক্তের বানবন্যা বয়ে গেল, তখন অশুভ হলো না। ওই যে নিবেদন আপনাদের কাছে, শুভ বিবাহ আমরা লিখি, কিন্তু বিবাহে শুভ লেখা উচিত নয়। কেন? বিবাহ লিখবেন কিন্তু হ্যাঁ শুভ বিবাহ কখন লিখবেন? যদি গোটা বিবাহের প্রসাদটা নিরামিষ হয়, তাহলে বুঝবেন ওটা আপনার প্রসাদ হলো, ওটাতে শুভ বিবাহ লেখা যায়। আবার দেখবেন একটা ফ্যাশন দেখবেন আপনারা, আসতে আবার ফ্যাশন দেখবেন, আমরা বিয়েতে খাই, সব জায়গায় যাই, কি করেছেন? রাধা বল্লভী। কি নাম? রাধা বল্লভী। তারপরে কি করেছেন? চিলি চিকেন। কি সুন্দর, রাধার পাশে কি নাম লিখেছে দেখুন। ওপরে লিখেছে কি? ওপরে লিখেছে খাবার লিস্ট, মেনু লিস্ট। কি ভদ্রতা আমাদের বলুন তো, মেনু কত কত। এগুলো আমরাই পৌঁছাচ্ছি, এই মেসেজগুলো অন্য কেউ পৌঁছায় না। আমরা বলতে কি হিন্দুরা পৌঁছায়, অন্যান্য জাতির লোকগুলো আমাদের দেখে শিখছে। রাধা বল্লভী, রাধার নাম করছে, তারপর নিচে লিখছে চিলি চিকেন। অপশন দিয়েছে, না পেলে মাটন। মানে রাধার পাশে চিলি, আবার তার পাশে মটন। মানে রাধাকে কত অপমান করছেন একটু ভেবে দেখে নিন। ওটারা রাধা বল্লভী তখন নাম দেবেন না, ওটা অন্য বল্লভী দেবেন, চিলি বল্লভী দেবেন কিংবা মটন বল্লভী দেবেন, কিন্তু রাধা বল্লভী নাম আপনারা দেবেন না। না না, অন্যায় করা হচ্ছে তো।
আপনারা বিচার করবেন, আমরা রাধা নাম দিচ্ছি, তারপর আমরা কোন জায়গায় চিলি পৌঁছাচ্ছি, মটন পৌঁছাচ্ছি, কথাগুলোর দিকে নজর দেবেন, আপনাদের লাভ আছে। আপনারা দেখুন, প্রধানমন্ত্রীর মনমোহন সিংকে দেখেছিলেন আপনারা? জোরে বলুন হ্যাঁ না না। মাথার পাগড়ি কোনোদিন ছেড়েছিল? কোনোদিন মাথার পাগড়ি ছেড়েছিল? ওই মাথার পাগড়িটা কিন্তু ওনার ধর্ম ছিল। উনি ধর্ম ছাড়েন নাই। লজ্জা আমাদের, আমরা ধর্ম ছেড়ে ফেলি। উনি কোনোদিন ধর্ম ছাড়েন নাই। আরও আমি আপনাদের প্রমাণ দিয়ে দেবো এক এক করে। এইদিকে এদিকে বিভিন্ন স্কুলে দেখবেন, আমরা দেখেছি বিভিন্ন স্কুলে হিন্দু শিক্ষক মশাই থাকে, মুসলিম শিক্ষক মশাই থাকে। শুক্রবার দিন একটা ক্লাস ছেড়ে শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যাই। লজ্জা আমাদের হিন্দুদের কিছু কিছু শিক্ষকের। রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, মন্দির দেখবে, একবার প্রণাম পর্যন্ত করবে না। এর চাইতে দুঃখের কি হতে পারে? আমরা ধর্মটাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু লক্ষ্য করুন। আজ আপনাদের চোখ খুলে দিতে চাই আমি, যে আমরা যে মানুষ কুলে জন্ম নিলাম, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। অন্যান্য জাতির মেয়েরা মাথার কাপড় ছাড়ে না, আর আমাদের জাতির মেয়েরা যে যেমন স্টাইলের পারে, কোনো অসুবিধা নেই। মানে আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেকেই খুঁজে পাই না। মহাপ্রভু যেটা শিক্ষা দিলেন, আমরা সেই শিক্ষাটা নিতে পারলাম না। দীক্ষা মানে কি মা? দিয়ে খা। স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র দুটো বাতাসা দিয়ে তারপর গোবিন্দের কাছে দিয়ে প্রণাম করে তারপর খাবার খান। এ হলো দীক্ষা। আগে দেবেন তবে খাবেন। যদি ভগবানকে দিয়ে না খান, তাহলে ভগবানের জিনিস যদি আপনি খাচ্ছেন অথচ দিচ্ছেন না, তবে তো চুরি করে খাওয়া হয়। আপনি যে রোজগার করছেন সুস্থ শরীরে, আপনি মনে মনে ভেবে নেবেন আমি করছি, তা নয়। তিনি আমাকে শরীর সুস্থ দিয়েছেন, কৃপা করে দিয়েছেন, আমি যেন কৃপা করে তাকে ভক্তি দিতে পারি। ধর্মের ব্যাপারে আমরা অনেকেই অজ্ঞান। একটা প্রমাণ দিয়ে দিয়ে, এই যে মাসি, একটা স্কুলে ওপর থেকে লোক এসছে, মাস্টারমশাই ক্লাস করাচ্ছে, দেখবে ছেলেগুলো কেমন পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে। তো ওপর থেকে লোক এসছে একটু দেখবার জন্যে। তো অফিসার যখন ওপর থেকে এসছে তখন জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, আচ্ছা আপনার ছেলেগুলোকে কি পড়াচ্ছেন? বলে রামায়ণ পড়াচ্ছি। বলছে বাহ, খুব ভালো জিনিস পড়াচ্ছেন তো। তো তখন অফিসার জিজ্ঞেস করছে ছেলেগুলোকে, মাস্টারমশাই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে, আচ্ছা হরধনুষ কে ভেঙেছিল? এই যে পেছনে দাঁড়িয়েছে সে বল, হরধনুষ কে ভেঙেছিল? হ্যাঁ, এই যে পার্টি আছে, পার্টি আছে। হরধনুষ কে ভেঙেছিল? তখন পেছন থেকে একজন দাঁড়িয়ে বলছে, স্যার আমি 10 দিন স্কুল আসি নাই, আমি ভাঙি নাই। না, তোর পাশের জনকে বলছে তুই বলতে পারবি? বলছে আমি জানি ও আসে নাই, ও ভাঙেই নাই। এখন ও জানেন আর কি। মাস্টার অফিসার বলছে, মাস্টারমশাই কি অবস্থা? হ্যাঁ, কেউ কিছু বল। আচ্ছা আপনি বলুন তো হরধনুষ কে ভেঙেছিল? বলছে আমি জানি এই ছেলেগুলো খুব বদমাইশ, খুব দুষ্ট, ভাঙলে ওই দুজনের মধ্যে কেউ ভাঙবে। এখন হেডমাস্টার মশাইকে গিয়ে জিজ্ঞেস করছে অফিসার, আচ্ছা আপনার স্কুলে কি অবস্থা, হরধনুষ কে ভেঙেছে বলতে পারছে না? তখন হেডমাস্টার মশাই বলছে চুপচাপ থাকুন, ব্যাপারটা চেপে যান, গন্ডগোল আছে, হরধনুষ ভেঙেছে, আমি দুটো তৈরি করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। মানে আমরা কেউ জানি না কিছুই, ধর্মের ব্যাপারে অনেকেই অজ্ঞান। একটু বলে দিই, কেক যে আপনারা কাটেন মায়েরা, এবং অনেকে দেখবেন মোমবাতি জ্বালায় নিয়ে, কি বলে হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইন। আচ্ছা বলুন তো কেকটা কেন কাটা হয়, মোমবাতি কেন জ্বালা হয়? কেউ জানে না। এটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। সনাতন ধর্ম বলল ছেলে মেয়ের জন্মদিনে কিছু করুন আর না করুন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্দিরে বলুন, হে গোবিন্দ, ঘিয়ের প্রদীপ যেন দীর্ঘক্ষণ ধরে জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল করে জ্বলে। আর দ্বিতীয় কি কেক কাটা নয়। বলুন তো শুভ দিনে ডিম খেলে শুভ হয়? শুভ কাজে যাচ্ছে ডিম, কেকের মধ্যে কি থাকে জোরে বলুন? সবই তো জানেন, তাহলে কাটেন কেন? না আপনার যা করবেন, আপনি কেক কাটুন আর মোমবাতি জ্বালান, ফ্যাশন ঠিক রাখুন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখুন। কেকটা কাটবেন তার আগে মাথায় রাখবেন একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলুন, হে গোবিন্দ, এই পরমান্ন তোমার চরণে দিলাম, এই পরমান্ন যেন আমার ছেলে প্রসাদ ভোজি হয়, প্রসাদ ভোজি হয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন
তাদের কাছে ছোট্ট নিবেদন রইল, আপনারা যে কোনো জায়গায় যান, আপনাদের একটা কথা বলি, দান করতে শিখুন। আস্তে একবার সাবধানতা শুনবেন, দান করতে শিখুন। দেনেবালা ওপরে থাকে, লেনেবালা তো নিচে থাকে। যে দেয় তার হাত কোথায় থাকে জোরে বলুন? ওপরে। যে নেয় তার হাত কোথায় থাকে? নিচে। দেনেবালা তো সবসময় ওপরে থাকে। যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি হও নিচু হরিবল আর পাবার চান্স নাই। আগে নিচু হতে হবে বাবা, তবে কৃপা পাবেন। নিচু যে গাছের ডাল, যে গাছে ফল ধরে সেই ডালগুলো নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? বলুন, নিচের দিকে যায়। অভ্যাস ভালো করবেন, জীবন সুন্দর হবে। অভ্যাস খারাপ করবেন তো জীবন খারাপ হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, দেখবেন আমাকে অনেকে বলে, প্রদীপবাবু আপনার গান শুনতে শুনতে রান্না, আপনার গান শুনতে গেছি, বাথরুমে স্নান করছি তাও গান বাজছে, আর রাত্রেবেলা শুতে যাচ্ছি তাও গান বাজছে। তো ঘুমের ঘরে আমি দেখি কীর্তন নিজের মনে যেন করছে। আমার স্বামী বলে, তুমি ঘুমের ঘরে কীর্তন করো কেন? আসলে যে সারাদিন হরিনাম শোনে আর সংসারে কাজ করে, সে তো ঘুমের ঘরেও কীর্তন শোনে। আর যে মেয়েটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া লেগে গেছে। আবার দেখবেন আপনারা, যার যেমন অভ্যাস, যে ছেলেটা সকাল থেকে সন্ধে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। এমন জোরে গোল বলে লাথি মারবে যে 3টে পাঁজর আপনার ভেঙে বুঝে যাবে। যেমন অভ্যাস করবেন আপনার সেরকম হবে। এই জন্য বলে রাখি, দেনে আস্তে, দেনেবালা ওপরে, লেনেবালা নিচে। আপনি দান করবেন কোথায়? আস্তে, আপনি দান করবেন কোথায়? খুব মন দিয়ে শুনুন। এই যে দিদি আমাদের অনুষ্ঠান করালেন, আপনার অনুষ্ঠান করাবেন, কিন্তু প্রথম দান করবেন কাকে? যে ভগবানকে দিয়ে খাই আগে তাকে। আর দান দিবেন কোথায়? গরিবের মেয়ের বিয়েতে। দান দেবেন কোথায়? মহোৎসব হচ্ছে সেখানে। দান দেবেন কোথায়? সাধু ব্যক্তিকে। দান দেবেন কোথায়? যিনি বিকলাঙ্গ, যিনি চোখে দেখতে পায় না, ভালো করে চলতে পারে না। এদেরকে দেখে আপনি ফিরিয়ে যাবেন না। এদের রাস্তায় দেখলে আপনার পকেট থেকে যা আছে, যতটা আছে অন্তত একবেলা পেট ভরে সেরকম দিয়ে দেবেন। এতে দেখবেন গোবিন্দের কৃপা পাওয়া যায়। শক্ত লোককে না দিয়ে দেবেন দান কাকে? সেরকম লোককে, যাকে দিলে আপনার ওপরে তোলা থাকবে। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলি। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলি। তবে আপনাদেরকে বলে যাই, কয়লার ময়লা যতই আপনি কয়লার ময়লা যায় না ধুলে, সব কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছয়। মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা হয় আপনাদের সব হয়ে যাবে। আপনাদের গুরু কৃপা তো হয়েই গেছে, এত ঠান্ডার মধ্যে কীর্তন শুনছেন। আসুন, আমি শুধু বলতে চাই আপনাদেরকে, বিল্লমঙ্গল চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। চিন্তার কথা চিন্তা করতে করতে কিন্তু মনে মনে ভাবলো, আমার আর বৃন্দাবনে যেতে পারবো না, পাপ শরীর, আমি তো পাপই করেছি, ভগবানের নাম করি নাই। নদী পেয়ে আত্মহত্যা করতে গেল। একজন মুনি এলো ছুটে, তাকে ধরলো, এই আত্মহত্যা করছিস কেন? বলছে, আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, আমার মন খারাপ, আমার কৃষ্ণ ভক্তি হয় নাই, আমি আর কি করব, চিন্তামায় ত্যাগ করেছে, বৃন্দাবনে যেতে বলেছে, আমি মরবো। বলছে, শোন, আত্মহত্যা যে করে তার মতো মহাপাপী আর কেউ নাই। ওই জন্য মায়েরা যারা কীর্তন শুনছেন, দাদা ভাইরা যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, সংসারে অশান্তি আসতে পারে, সংসার তো ওই নিয়ে, সুখ আর দুঃখ নিয়ে। এক দরজায় সুখ দাঁড়িয়েছে, এক জায়গায় দুঃখ দুঃখ দাঁড়িয়েছে। রাত্রি পেরোলে যেমন দিন, দিন পেরোলে রাত্রি, ঠিক সেরকম এক দরজায় দুঃখ, এক জায়গায় সুখ। সুখ দুঃখ নিয়ে কিন্তু সংসার। আপনি যখন খুব সুখ পাচ্ছেন, তখন তৈরি হয়ে থাকুন, আপনার দুঃখ কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আসছে। আপনাকে তৈরি থাকতে হবে। যখনই একটু সাউন্ডটা বাড়ান, টোনটা বাড়ান, যখনই বুঝবেন যে আপনার মনিটা বাড়ান, আউটটা বাড়ান, মাউন্টটা বাড়ান, যখনই দেখবেন আপনার শরীর সংসারে সুখ এসছে, তখন বুঝবেন দুঃখ কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। তার জন্য ভয় খেয়ে যাবেন না। কেন? হে গোবিন্দ, এই জায়গাটা দুঃখালয়, দুঃখেরই আলয়, দুঃখ সহ্য করার মতো ক্ষমতা আমায় দাও, তাহলে আমি ভালো। দুঃখ সহ্য করতে হবে। কুন্তী যেমন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোর কাছে একটা জিনিস চাই, কি? সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন দুঃখ পাই। বলছে, পিসি এত লোকে সুখ পাই, তুমি দুঃখ চাইছো কেন? বলছে, দুঃখ চাইছি এই জন্যে, দুঃখ পেলেই তো তোকে মনে রাখবো, সুখ পেলেই তো তোকে ভুলে যাবো। ওই জন্য আমাকে দুঃখ দে বাবা, যত দুঃখ দিবি তত কৃষ্ণ মনে রাখতে পারবো। ওই জন্য আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বিল্লমঙ্গল চলে যাচ্ছে, কিন্তু তাকে বলল, শোন, মায়েরাও শুনে রাখুন, মানুষের মনে কোনো দুঃখ থাকলে, মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, সংসারে কোনো যন্ত্রণা থাকলে, আমি প্রত্যেকটি পরিবারের মেয়েদেরকে, মায়েদেরকে, প্রত্যেকটি দিদিকে, বোনকে একটা কথা বলে যাব, আপনাদের মনের কথা পাড়া প্রতিবেশীকে বলবেন না, ওরা আপনার দুঃখ ছড়িয়ে দেবে। মনের দুঃখ আপনার দু জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা আপনাকে সুন্দর করে বলে দেবে, আর গুরু হলো বাবার মতো, আর
যিনি গোবিন্দ তার মন্দিরে গিয়ে বলবেন, তাহলে গোবিন্দ কিন্তু আপনার মনের কথা শুনবে। তবে আপনাদের একটু ছোট্ট করে বলে যায়, গুরু মন্ত্র আপনারা সবাই নিয়েছেন, কিন্তু গুরু করবেন যাকে তাকে গুরু করবেন না, গুরু করবেন পাকা বেছে বেছে। গুরু মন্ত্র যখন আপনি নেবেন, সমুনি মুনির কাছে কিন্তু গুরু মন্ত্র নিল, কে নিল না, ওই বিল্লমঙ্গল নিল। বলে বিল্লমঙ্গল বললো তোর আসল গুরু কিন্তু চিন্তা, সবই নিমন্ত্রণ বললো তোর আসল গুরু কিন্তু চিন্তামণি, সে তোকে বৃন্দাবনে পাঠিয়েছে, কিন্তু তোকে মন্ত্র নিতে হবে, নাহলে শুদ্ধ হবে না। আপনারা মন্ত্র নেন, কিন্তু শুনে দেখুন গুরু যেন এরকম না হয়। গুরু যখন আপনাকে মন্ত্র দিল, সম্পর্ক কি হলো বলুন তো, একজন বলতে পারবেন? ছেলে আর বলুন, ছেলে আর বাবা। আর মেয়েকে মন্ত্র দিলে মেয়ে এবং বাবা। কিন্তু কোনো কোনো গুরু দেখবেন এসে বলে, এ তোদের বাড়িতে এলাম, তোর হাতে খাবো না। বলে কেন? আমি মন্ত্র নিলাম, আমার হাতে খাবেন না কেন? তোর এখন আচার শিখিস না। তখন মেয়েটি প্রশ্ন করছে, গুরু চাইতে কিন্তু শিষ্য খুব চালাক। মেয়ে প্রশ্ন করছে, আচ্ছা বাবা, আপনি আমাকে মন্ত্র দিলেন, আমি আপনার মেয়ে, তা আপনি আপনার বাড়িতে আপনার মেয়ে হাতে খান না? বলে খাই। তাহলে আমার হাতে খাবেন না কেন? আমি মন্ত্র নিয়েছি, আপনার শিষ্যা। যিনি এরকম বলবে তোর হাতে খাবো না, বুঝবেন তার কিন্তু গন্ডগোল আছে। গুরু শিষ্যকে মন্ত্র দেওয়ার পর পবিত্র হয়ে গেল, তার হাতে খাবে। কিন্তু জিজ্ঞেস করছে তোর হাতে জল খাবো না। শিষ্য খুব চালাক, সে বলছে আচ্ছা তাহলে যদি এই যে আমার হাতে যদি জল না খাবে, তাহলে মিনারেলস ওয়াটারের বোতল এক বোতল এনে দিই, খান। বলছে কোনো অসুবিধা নাই। আচ্ছা বলুন তো বাবা, শিষ্য জিজ্ঞেস করছে মিনারেলস ওয়াটারে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? আর মিনারেলস ওয়াটারে জলটা যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? মানে শিষ্য খুব চালাক। বলছে শোন, তোদের হাতে খাবো না, এক কাজ কর, একটা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে খাবো। বলছে গ্যাস সিলিন্ডারটা পশু তারিখে অন্য লোকে মাংস খেয়েছে, তুমি কি করে জানলে? বলছে গঙ্গা জল ছিটিতে অসুবিধা নাই। বলছে আমি যদি গঙ্গা জল ছিটিয়ে রান্না করি তাতে কি অসুবিধা? বলছে শোন, তাহলে তোদের ঘরে খাবো না, আমি মুড়ি কিনে এনেছি, আমি খাবো, তবু তোর হাতে খাবো না। তখন শিষ্য জিজ্ঞেস করছে মুড়ি ভাজার কল দেখেছেন? বলছে না, দেখি নাই। দেখবেন তো, মুড়ি যখন ভাজে তখন মাঝে মাঝে পায়ে করে কেমন এরকম না, কি বলছেন? তখন অশুদ্ধ হয় না? নিবেদন আপনাদের কাছে, গুরু যিনি হবেন তিনি পাকা গুরু। রামকৃষ্ণদেব বললেন আপনাকে যখন শিষ্য তৈরি করলো, আপনার হাতেই খাবে, আপনার মঙ্গল চাইবে, যতক্ষণ আপনার সাথে বসে থাকবে আপনার ভালো কথা বলবে। ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়? একটু জোরে বলবেন। সংসারে পাওয়া, সংসারের বাইরে? সংসার না সংসারের বাইরে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। যে সংসারে পাওয়া যায় নাকি? সংসারের বাইরে পাওয়া যায় না। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, সব চাইতে ভালো লাগছে এইটাই যে আপনারা ফাঁকা আকাশের নিচে আসেন, যেটা আমরা দেখতে পাই মেদিনীপুরে। মানে আমাদের গানগুলো প্রায় জায়গাতে ফুটবল মাঠে হয়, প্রায় জায়গাতে। ও দিদিকে বললাম এই জায়গাতে হবে তো? বলে গোবিন্দ যা দিয়েছে তাই হোক, অসুবিধা কিছু নেই। তো ফুটবল গ্রাউন্ডে সব জায়গাতে হয়, চারিদিকে ঘুরে দেখতে পাই। অনেক দূরের মানুষগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছে না, শুধু আমাকে দেখতে পাচ্ছে ছবির মতো। যারা সামনে আছেন তারা দেখতে পাচ্ছেন। ভোজবাড়িতে যারা আগে আসবে তারা তো পাতা আগেই পাবে, এটা ঠিক কথা। আপনারা যারা আগে বসে আছেন, একটা কথা বলি, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায় তত্ত্বগুলো। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলের বিয়ে হয়নি, মেয়ের চাকরি হয়নি, এরকম পিছু চিন্তা যারা আছে, গোবিন্দ পাই না। আর গোবিন্দ পাবে কে? বলছে হ্যাঁ, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা পাকাল মাছ পাকের মধ্যে বড় হলো, পাক খেলো, শরীরে পাকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে। আর কে পেয়েছিল মা? সীতার বাবা জনক রাজা। জনক রাজা ঋষি যিনি, পুণ্যত্যাগী ছিলেন তিনি, কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। আপনাদের মায়েদের 2 ভরি 4 ভরি সোনা হলে আপনারা হাত বাড়ি বাড়ি দেখান, দেখ আমি কেমন সোনা পড়েছি, গলার মালাটা এমনি করে দোলান, দেখ আমি কেমন পড়েছি। কিন্তু জনক রাজার কথা চিন্তা করুন, ঋষি হলেন কেন? রাজা থেকেও ঋষি হলেন, যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দ চরণের প্রতি। মানে গাড়ি বাড়ি সাই সব আছে, কিন্তু মন আছে গোবিন্দের চরণের প্রতি। আবার কি আসতে পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। পদ্মপাতার ওপরে বর্ষার জল ফটফট করে লাগে, বলুন তো পদ্মপাতে গায়ে দাগ লাগে? যারা ভক্ত পদ্মপাতা, দুঃখের ছাপ তাদের শরীরে কোনদিন লাগে না, সদা আনন্দময় থাকে। তার প্রমাণ পেয়ে গেলাম খাতড়াতে এসে। আজকে আমি সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ কি? একদিন নারদমুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে আমায় যে ডাকে সে,
আচ্ছা আচ্ছা, সংসারী ভক্ত খালি কর্ম করলো, খেলো, তোমার একবার নাম করলো, ওরা ভক্ত ভক্ত হয়ে গেলো, আর আমি হলাম না? দিন নাই রাত নাই নারায়ণ করি। ভগবান বলছে নারদ, তুমি দিন নাই রাত নাই নারায়ণ করতে পারো, কিন্তু সংসারী ভক্ত বড়, এরা কর্ম করে আর হরিবোল বলে, এরাই বড় ভক্ত। বলে প্রমাণ দিতে পারবে? বলে কেন দেবো না। এ নারদ, তোমাকে একবারই সর্ষের তেল দিলাম, এই সর্ষের তেলটা তুমি কি করবে? 50 হাত দূরে নিয়ে যাবে, 50 হাত দূর থেকে নিয়ে আসবে, কানাই কানাই পরিপূর্ণ তেল, কিন্তু এক ফোঁটা যেন না পড়ে। নারদ বলল প্রভু কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ, তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, আর তারপর আমার কথা ভাবে। সবচাইতে বড় ভক্ত এরাই। বলে না বিদ্যাসাগরে পড়াশোনার জন্য লাইট ছিল না ঘরে, কোথায় পড়েছিল? ল্যাম্পপোস্টের নিচে। আরে ইচ্ছা থাকলে উপায়। অনেকে জিজ্ঞেস করায়, দাদা কীর্তন, যেমন খাতড়াতে কীর্তন হলো কাল সকালে, যারা আসে নাই জিজ্ঞেস করেন, দাদা খাতড়াতে কীর্তন শুনতে যায় না? আর বলবেন না, সময় নাই দাদা, একবারে সময় নাই। আবার অনেকে বলে সংসার করেছি, আমাদের আবার কীর্তন। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? আর কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বান গেয়া কিয়া? ও মায়েরা, সংসার আমরা করি নাই, আমার বাবা করে নাই, দাদু করে নাই। কেন বলুন তো? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মাহাই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এবার আপনারা বলুন, এই জন্য তো পণ্ডিত বলেছে কি, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক। দেখেছেন কেমন পাওয়ার? দেখেছেন আপনার কেমন হেরে গেলেন? দেখলেন? এতক্ষণ মায়েরা সব চুপ করেছিল, যখন বলছে সংসার সুখের পুরুষের গুণে, মায়েরা বলছে খবরদার বলবেন না। দাদা ভাইরা তখন মনে মনে ভাবছে, যাক আপনি এতদিন পরে আমাদের হয়ে বলেছেন, আপনি যা বলবার বলেন, আমাদের বলবার কোনো উপায় নাই, নাহলে ঘরে গন্ডগোল আছে। না, আপনাদের এখানে গন্ডগোল নাই, কারণ আমি তো শুনলাম যেখানে স্বামী স্ত্রীতে কোনো ঝগড়াই নাই। না না, এখানে কোনোদিন ঝগড়া হয়? কোনো ঝগড়া, খুব মিল আছে। তবে আপনাদের স্বামী স্ত্রী যে ঝগড়া না হয়, তার জন্য একটা মন্ত্র আপনাদের বলে দিয়ে যায়, আপনারা সবাই শিখে নিন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার নাই কোনো আছে। বোবার কালা জ্বালা আছে। আচ্ছা 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 আচ্ছা, বলে বলি এইদিকে আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে সবসময় ঝগড়া করে তার স্বামীর সঙ্গে। আমি জিজ্ঞেস করলাম, দিদি তোমার ঝগড়া কিসের? বলছে 7টার সময় বাড়ি ফিরলে কোনো অসুবিধা নাই, 9টায় ফিরলে আমার মাথা খারাপ হয়ে যায়। বললাম কেন? আমি খালি বলি, তখন সেটা বললাম তোমার সঙ্গে ঝগড়া কিসের? খালি 9টা হয়ে গেলে বলে দেশের কাজ কি তোমারই আছে আর কারো নাই। মেয়েদের দেখবেন এটা ভালো স্বভাব আছে, কি বলুন তো? দেশের কাজ কি তোমারই পড়লো আর কারো নাই? কেউ কি কাজ করে না? বেটা ছেলেটা কাজ করছে না? তোমার দেশে রাত 9টার সময় ফিরছো, এখন 5টা জায়গায় 25টা বলে দেয়। আমরা তোমাদের ঝগড়া হবে না। বলছে ঝগড়া হবে না? বলে মন্ত্র বলে দাও প্রদীপবাবু। আমি মন্ত্র জানি না, পাশের গ্রামে সাধু বাবা এসছে, ওর কাছে যাও, মন্ত্র বলে দেবে। তখন সাধু বাবার কাছে গেছে, দুজনে সকালবেলায় স্নান করে। সাধু বাবা তো অন্তর্যামী, সব জানতে পেরেছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে কি হয়েছে মা? তখন মেয়েটি বলছে আর বলবেন না বাবা, দুজনে এসেছি, খালি খটর বটর লেগেই আছি। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা জিজ্ঞেস করছে কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটি বলছে কে আবার? তখন ছেলেটিকে কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত। তবে দাদা ভাইয়ের মাইকটা ভালো খারাপ না, চালাচ্ছিল, একটু গন্ডগোল করছিল মাঝে মাঝে। এখন আবার লাইন এসেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আরও ভালো যেন হয়। মাইক সেটটা খুব ভালো, কিন্তু আপনার চালনদার যে মানে গাড়িটা খুব নতুন হলে তো হবে না, ড্রাইভারটা ভালো হতে হবে, তাহলে দেখবেন গাড়ি আরও ছুটবে আর কি। তা আপনার মাইক সেট দারুণ, চালানোটা একজন ভালো লোককে করলে বা আপনি করতে পারলে খুব ভালো হয়। এখন আপনার মোটামুটি হিসাবে এসেছে আর কি, গাড়ি ঠিক চলছে। তবে একটা কথা বলি মায়েরা, এখন যেই না সাধু বাবা বলেছে, তাহলে ছেলেটিকে বলছে কে বেশি ঝগড়া? ছেলে তখন বলছে কে আবার? সাধু বাবা অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন মেয়েরাই বেশি। এখানে বলছে না, অন্য পশু যেখানে গাইছেন সেখানে বলছে আমরাই বেশি করি। মেয়েরা বলে মেয়েরাই বেশি ঝগড়া করে। তখন ছেলেটি সাধু বাবাকে বলছে তুই চলে যা, কোনো অসুবিধা নাই, তোর স্ত্রীকে আমি সোজা করে দিচ্ছি। মেয়েটিকে বলছে শোন, কোনো ঝগড়া হবে না, আস্তে 7টার সময় এলে ঝগড়া হয়। বলে না,
9টা এলে ঝগড়া হয়? বলে হ্যাঁ। কেন ঝগড়া হয়? বললাম 25টা কথা বলে ফেলি আমি। ওই 9টার সময় এলে বলছি যেদিন তোর স্বামী 9টায় আসবে সেদিন মন্ত্রবোধ জল করে দিলাম, 9টায় দরজায় ধাক্কা দেবে, তোর মাথা খারাপ হয়ে যাবে, তুই জলটা এরকম করে ঢালবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি পুতুল দিদি, বাড়িতে শিখিয়ে দেবেন, ছেলে বৌমাকে শিখিয়ে দেবেন, মানে সবার জন্যই বলছে আপনার ওই আর কি। ও মায়েরা, তার মানে কি জলটা যখন মুখে ঢোকাবেন তখন এই দেখুন আর হবার চান্স আছে? এখানে যারা আছে তারা মনে মনে ভাবছে যে যদি কোনো দাদার এরকম গন্ডগোল হয় যে জল নিয়ে প্রদীপ পালের ওষুধটা কাজে লেগেছে। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রামকৃষ্ণ দেবের কথা সবাই তালি দিয়ে কি বলছে? হাতে কাম করো আর মুখে নাম করো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বোঝা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমরা যাইবে গোতরি। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়। তাহলে ঝাঁটা নিয়ে করুন। আপনি ঝাঁটাটা বাড়িতে ঝাঁট দিচ্ছেন তো, এরভাবে হরিনাম করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বোঝা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমরা যাইবে গোতরি। বাবা বয়স্ক বাবাদের বলে আমাদের 3টে হাত আছে, দুটো ডান হাত আর বাঁ হাত দুটো, একটি অজুহাত। অনেকে বলি দাদা কীর্তন শুনতে যাবেন না, সে আবার কত দুঃখ করে বলে অজুহাত দেখাই। আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এইদিকে থলেটা নিয়ে যখন বাজারে যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যায় দেখবেন এটা খাবার জন্য। আর হরিনাম করতে গেলে অজুহাত, হাত তুলে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই দেখুন দেখবেন যারা রামকৃষ্ণদেব বললো মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো রামকৃষ্ণের বাণী। ঢেকি আছে? জোরে বলুন ঢেকি আছে? আগে ছিল, ঢেকি আছে? আগে ছিল। আচ্ছা মায়েরা বলবেন তো, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে যে পা দেয়, যে হাত দেয় তার টেনশন বেশি? আপনারা যে এত জানেন আমি আগে জানতো না, তাহলে বলতাম আমি আসবো না, আপনারা এত জানেন না। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, যে পা দেয় তার টেনশন বেশি, আর যে গর্ততে হাত দেয় তার সঙ্গে যদি মনে মনে ঝগড়া থাকে সে তখন জোরে জোরে দেয় তোজ্জ হবে তোজ্জ হবে তোজ্জ হবে। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে স্তন পান করায়, একদিকে গর্তের মধ্যে হাতটা দেয়, একদিকে খরিদ্দার এসে জিজ্ঞাসা করে দিদি 5 টাকা ছিঁড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে, নিতাই গৌর হরি বল বলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। সবাই মিলে প্রেম সে হাততালি দিয়ে এই নামটা করুন, বিল্লমঙ্গল চলল বৃন্দাবনে কৃষ্ণ কেশব। সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন, খুব সুন্দরভাবে গাইবেন, ভক্তি ভরে গাইবেন, খুব সুন্দরভাবে গাইবেন। হাত তুলে কৃষ্ণ কেশব কেশব। বাহ 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 বাহ, দারুণ লাগছে, আপনাদের হাতের তালি সুন্দর লাগছে। আর হাতগুলো যে তুলেছেন তার মানে মহাপ্রভুকে দেখাচ্ছেন আমরা হাজিরা দিয়ে দিয়েছি। সবাই হাজিরা দিয়ে দিন, মানে মহাপ্রভুকে হাজিরা দিয়ে ইয়েস স্যার প্রেজেন্ট স্যার স্কুলে বলে না, হাজিরা দেওয়া হচ্ছে, হাজিরা দেওয়া। সবাই কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। তালি তালি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমক এই নাম। তালি দি আনন্দ করে, আনন্দ করে। হরি নাম মধুমক এই নাম।